একটা অভিজ্ঞতা শেয়ার করি। তখন ক্লাস 11 এ পড়তাম। ২০১৩ সালে স্কুল থেকে একটা নাটক করছিলাম। 'কাবুলিওয়ালা' রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নাটকটা। তো এখন আমাদের শিক্ষক ছিলেন সন্তোষ রবি দাস, মানে নাটকের গাইড টিচার। আর ছিল মনোরঞ্জন দাস। এখন প্রশ্ন হলো, এতদিন পরে কি এমন ঘটনা হইলো, মানে হঠাৎ এই নাটকের উপর ভিডিও বানাইতে হইতেছে অনেক কিছু, মানে অনেকদিন ধরে এই গ্যালারিতে, মানে আমার বাড়ির যে ফটো অ্যালবাম আছিল ওইখানে ছবিগুলি মানে খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার সামনে পড়ে গেল সেই স্কুল জীবনের নাটকের ছবিগুলি। তো এখন নাটকটা যখন শুরু, মানে হইব একটা ভাব, মানে স্কুলের মধ্যে আমরা 11-এ আছিলাম। ক্লাস 11 রে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল তারা ক্লাসে গেল, সবারই মানে সিলেকশন করতেছে কে কোন পার্ট করবে কোন পার্ট করব। তো এখন আমি একটু লম্বা আছিলাম। তো একদম দেখতে একটু আরব দেশের মতো লাগে আর কি, মানে মাথার মধ্যে পাখি টাকিরি বানলে একটু মুস লাগাইলে মানে একটু অন্যরকম একটা ব্যাপার হয় আর কি। তো এখন ঘটনাটা হইতেছে, আমার চরিত্রটা হচ্ছে রহমত, মানে একদম লম্বা একজন মানুষ, চরিত্রটা এরকমভাবে প্রেজেন্টেশন করবো আর কি। তো এখন স্যার দায়িত্ব দিলে আমার উপরে যে হ্যাঁ পল্লব, তুই রহমতি করতে হইব এখন। আর বাকি যারা আছে তারা ছোটোখাটো মিনি একজন আছে, ক্লাস সম্ভবত এই সময় তখন তৃতীয় না ফোর্থ জানি আসছিল, যদি ভুল না করি আর কি। তারা সিলেকশন করলো, সে কিন্তু খুব স্মার্ট, মানে খুব চালু, কবিতা যখন কইতেও মানে অন্যরকম। তো কবিতাও দিছিল, তো সেই সূত্রেই নাটকের মধ্যে সিলেকশন করছি আর কি। তো দিনগুলি এখন মনে পড়ে, আমার যখন রহমতে সিলেকশন করছি, আমার তো বুকের মধ্যে দুপুক শুরু হয়ে গেছে, মানে জীবনে কোনোদিন আসলে এরকম এত মানুষের সামনে স্টেজ পারফরমেন্স কোনো সময় করছি না। তবে এটা ঠিক, হ্যাঁ, যে নাটকটা করার সময় যে অভিজ্ঞতাটা হয়েছে, যে ভয়টা আসলে সেই ভয়টা একদম দূর হয়ে গেছে। সেই দূর হওয়ার কারণে কিন্তু আজকে ক্যামেরার সামনে আইতেম পারতেছি, মানে ৫ জনের সামনে একটা কথা বলতাম পারি গিয়ে, মানে ভয়টা এখন নাই আর কি, সত্য কথা যেটা, ভয়টা এখন নাই। তো আমার মনে হয় এই জিনিসগুলি খুব প্রয়োজন, মানে একটা স্কুলের মধ্যে এই কালচার প্রোগ্রামগুলি যদি হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা মনের মধ্যে যে ভয় আছে ভয়টা কিন্তু কাটিয়ে দিতে পারবে, এবং ভবিষ্যতে কোনো না কোনো কাজে এটা কিন্তু হেল্প হইবেই, একদম শিওর গ্যারান্টি। এখন স্কুল জীবনে তখন যারা ওই নাটকে অংশগ্রহণ করছিল তাদের কথা অবশ্যই মনে আছে আমার। ভালো লাগে, মানে এখন দিনগুলি যদি মনে পড়ে আসলে, যদি মানে এখন যদি আমার কই যে আরেকবার আমি রহমত করতাম, মানে ওই পার্ট বিশ্বাস করুন জান লাগাই তুমি, জান সোজা কথা জান লাগাই তুমি, জান ফাটাই করবো। মানে ওই ক্যারেক্টার মধ্যে আমি এমনভাবে ঢুকে গেছিলাম, কবির কথা নাই, মানে এত ভালো লাগছে আমার ক্যারেক্টারটা। তো আশা করি যারা অভিনয় করছে তাদের সবাই ভালো লাগছে, আশা করি দিনগুলি মনে আছে। তো ভালো থাকবেন সবাই। কেমনভাবে স্মৃতিটা আপনারা মনে রাখছেন, যারা নাটক অভিনয় করছেন আমার একটু জানাইয়েন। ধন্যবাদ।